দেখতে পাচ্ছি যে এখানে আমরা ছায়াতে আছি অনেকটা, তারপরেও এখানে 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 64.8% রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা। তো বাতাসের তাপমাত্রার সাথে আর্দ্রতার খুব ঘনিষ্ঠ একটি সম্পর্ক রয়েছে, কারণ আর্দ্রতা বেশি হলে বাতাসে যে তাপমাত্রার কারণে আমাদের শরীরে ঘামটা হয় সেটি বাতাসে আর নেয় না, শোষণ করে না। যেই কারণে এই তাপমাত্রার সাথে সাথে আর্দ্রতাটাও ইম্পর্ট্যান্ট। আর্দ্রতা যত কম থাকবে আমাদের ঘামগুলো সে তত তাড়াতাড়ি নিয়ে নেবে। গরমের ভিতরে ঘাম যেটি বের হবে সেটি যদি বাতাসে চলে যায় আমরা কিছুটা স্বস্তিতে থাকবো। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর্দ্রতা কম, এই মুহূর্তে অর্থাৎ এই সপ্তাহে 10 থেকে 15% আর্দ্রতা আমরা লক্ষ্য করছি, কিন্তু বাংলাদেশে 60 থেকে 80-81 পর্যন্ত আর্দ্রতা আমরা লক্ষ্য করছি। এটা তো সূর্যের তাপমাত্রার যে মানে চলন সেটি সাধারণত 3 প্রক্রিয়াতে হয়: পরিবহন, পরিচলন এবং বিকিরণ প্রক্রিয়ায়। আমরা এখানে যেই তাপমাত্রাটা পাচ্ছি এখন এটা বিকিরণ প্রক্রিয়ায়, অর্থাৎ সূর্যের আলো সরাসরি আসবে, আসার পরে সেন্সরে এই তাপমাত্রাটা অ্যাবজর্ভ করবে এবং সেটি এখানে ডিসপ্লেতে দেখাবে। সো রোদের ভিতরে গেলে তাপমাত্রাটা বেশি আসবে, ছায়াতে গেলে তাপমাত্রাটা কম আসবে স্বাভাবিকভাবে। আমরা লক্ষ্য করছি যে রাজধানী ঢাকাতে যদি ক্যারেক্টারিস্টিক্স হিসাবে চিন্তা করি তাহলে যেসব এলাকায় জলাধার এবং সবুজের পরিমাণ বেশি রয়েছে সেইখানে তাপমাত্রাটা তুলনামূলকভাবে কম। যেসব এলাকায় জলাধার সবুজের অনুপস্থিতি রয়েছে এবং বিল্ট আপ এরিয়া বেশি রয়েছে, বায়ু চলাচল বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে বিল্ডিংয়ের কারণে, সেইখানে তাপমাত্রাটা বেশি। আমরা যদি উদাহরণ হিসাবে বলি, আমাদের গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মতিঝিল, গুলিস্তান, পল্টন, ফার্মগেট, গুলশান চত্বর, দুই গুলশানের 2 চত্বরেই এইসব এলাকাগুলোতে তাপমাত্রা বেশি। একইভাবে আমরা দেখি রমনা পার্ক এলাকা, সরোয়ার্দী উদ্যানের ভিতর, বোটানিক্যাল গার্ডেন, পিলখানা ক্যান্টনমেন্ট, রমনার লেকের আশেপাশে, ধানমন্ডি লেকের আশেপাশে, গুলশান লেকের আশেপাশে, বনানী লেকের আশেপাশে, এইসব জায়গাতে তাপমাত্রা কিছুটা কম। অর্থাৎ যেখানে সবুজ এবং জলাভূমি রয়েছে সেই নীল সবুজের সমারোহের জায়গাতে তাপমাত্রাটা সহনশীল এবং কম, এবং যেখানে এটির অনুপস্থিতি সেখানে তাপমাত্রাটা বেশি। যে আমরা লক্ষ্য করছি যে এই সময়টাতে, এপ্রিল মাসের এই সময়টিতে সূর্যের আলো বাংলাদেশের উপর দিয়ে তির্যকভাবে অর্থাৎ খাড়াখাড়িভাবে তাপ বিকিরণ করে থাকে। একদম নিকটতম এলাকা হিসাবে আমাদের এখানে তখন বেশি উত্তপ্ত হয়ে যায়। সাথে সাথে আমাদের আরও 3টি কারণে তাপমাত্রাটা বেশি অনুভূত হয়। একটি বৈশ্বিক কারণে আমাদের প্রায় 1.5 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আরেকটি হলো আঞ্চলিক বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণের সাথে সাথে, অর্থাৎ বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেশি হওয়া, ডিফরেস্টেশন হওয়া, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশনের কারণে যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আঞ্চলিকভাবে এই অঞ্চলে নদীর পরিমাণ কমে যাওয়া, জলাধারের পরিমাণ কমে যাওয়া, এগুলো অ্যাক্টিভ রয়েছে। কিন্তু এগুলোকে ছাপিয়ে আমাদের স্থানীয় কতগুলো কারণ রয়েছে, যেমন জলাধার এবং সবুজে কমার সাথে সাথে আমরা বিল্ট আপ এরিয়া বৃদ্ধি করছি, অনিয়ন্ত্রিতভাবে বিল্ডিংগুলো তৈরি করছি আমরা কোনো গ্যাপ না রেখে। আমাদের বিল্ট আপ এরিয়া বেড়ে যাচ্ছে, আমাদের কাচের তৈরি বিল্ডিং বেড়ে যাচ্ছে দিনে দিনে, সেটি হিট অ্যাবজর্ব করছে এবং রিফ্লেকশনের মাধ্যমে আশেপাশে এলাকাকে উত্তপ্ত করছে। আমাদের প্রায় 50 লক্ষ ইউনিটের বেশি এসি ব্যবহার হচ্ছে, আমাদের প্রায় 40 থেকে 50 লক্ষ বার্নার চলাচল করছে রান্নাবান্নার কারণে। আমাদের এখানে 16 লক্ষের বেশি যানবাহন চলাচল করছে, যেগুলো প্রতিনিয়ত তাপ উদ্গৃহীত করছে এবং উত্তপ্ত করছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোদে আনলে পরে, এতক্ষণ এটা 34-এর কাছাকাছি ছিল, এখন আমরা যখন এখানে নিয়ে আসলাম খুব দ্রুত কিন্তু এটি বৃদ্ধি পাচ্ছে। এই যে তাপমাত্রাটা এখন 34 থেকে 35 হয়ে 36-এর কাছাকাছিতে চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণ থাকলে হয়তো আমরা 36-এ দেখতে পাবো এখানে। সো সূর্যের যে সরাসরি তির্যকভাবে পড়ার সাথে সাথে তাপমাত্রাটা বাড়ে, আর একটু ছায়াতে গেলে তাপমাত্রাটা কমে। এই যে 36 আমরা এখানে লক্ষ্য করছি। জাস্ট আমরা 10 ফিট ব্যবধানের ভিতরে 1.5 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, জাস্ট গাছের নিচে থাকা এবং গাছের বাইরে থাকা। সো এ থেকে বোঝা যায় যে গাছের প্রয়োজনীয়তাটা কত এবং তাপমাত্রা কমানোর ক্ষেত্রে এর ভূমিকা কী।